আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدهما متفق عليه وفي رواية إذا كفر الرجل أخاه ফকাত বা বিহা আহাদুহুমা রাওয়াহু ইবনু আবি শাইবা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে লজ্জার সাথে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে বলতে হচ্ছে যে পীর এনায়েতুল্লাহ আব্বাসী, এই লোকটা ভয়ঙ্কর ধরনের সুযোগ সন্ধানী দুশ্মন, উদ্ধত, অহংকারী এবং হিংসুক। সে বড় বড় ইমাম আলিমদের সানে সাথে সাথে কাফির ফতোয়া জারি করে দেয়। আমার খুব ভয় হচ্ছে যে তার মৃত্যু কোন অবস্থায় হবে। অথচ জ্ঞানী লোকেরা বলেছেন যে কোনো ব্যক্তির অন্যায়টা বড় করে দেখার আগে তার পরিবেশটা আগে দেখতে হয়। কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী এবার ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফির ফতোয়া দিয়ে দিল। তার এই কুফরি ফতোয়ায় মানুষ কি কাফির হয়ে যায়? মানুষ কি তার ফয়সালার উপরে মানুষের ভবিষ্যৎ নির্ভরশীল? মানুষের মুসলমানি অথবা কুফর এটাকে তার ফতোয়ার উপর নির্ভরশীল? সে যাকে বলল সেই কাফির হয়ে গেল, এই অধিকার তাকে কে বাদিল? খালেদ মহিউদ্দিন ভাইয়ের পরিচালনায় একটি সাক্ষাৎকারে দেখলাম, সে বলতেছে তার কাছে স্পষ্ট প্রমাণ আছে। কোনো মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ও আকরামাহুল্লাহ, তার কাছে স্পষ্ট প্রমাণ আছে যে উনি কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ কাফের বলা, ফাসিক বলা, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, ঝুঁকিপূর্ণ বিষয়। তাওহীদে বিশ্বাসী আহলে কিবলা কোনো মুসলমানকে কাফির বলা, ফাসিক বলে আখ্যায়িত করা, অভিহিত করা, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই সুযোগ সন্ধানী লোকেরা এইভাবে কাফির ফতোয়া দিতে পারে, কিন্তু আল্লাহ ভীরু কোনো মানুষ এভাবে কাফির ফতোয়া দিতে পারে না। কারণ আল্লাহর রাসূল স্পষ্টতই বলেছেন, কেউ কাউকে যদি কাফির বলে আর প্রকৃত প্রস্তাবে সে যদি কাফির না হয়, তাহলে যে বলল সে কাফির হবে, সে কাফির হয়ে যাবে। এমনকি কোনো দুষ্ত্রুটি গুনার কারণে যদি কেউ কাউকে খুঁটা দেয়, লজ্জা দেয়, তবু আল্লাহ রসুল বলেছেন যে সেই অপরাধ না করা পর্যন্ত তার মৃত্যু হবে না। মানে আইয়ারা আখাহু বিজামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, সালাসুম মিন আসলিল ঈমান, তিনটি বিষয় হচ্ছে মৌল ঈমানের অন্তর্ভুক্ত। এক নম্বর, আল কাফফু আম্মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। লা তুকাফিরহু বিজামবিন, কোনো গুনাহের কারণে তাকে কাফির বলবে না, কাফির বানাবে না। ওলা তুখরিজহু মিনাল ইসলামে বিআমালিন, কোনো আমলকে কেন্দ্র করেও তাকে ইসলাম থেকে বহিষ্কার করবে না। রাওয়াহু আবু দাউদ কাজাফিল মিশকাত। আমরা দেখছি কুরআনুল কারীমে আছে হযরত খিজির আলাইহিস সালাম নদী পারাপারের নৌকা তিনি ফুটো করেছিলেন, লাঠি দিয়ে খুঁচা মেরে ফুটো করেছিলেন, ছিদ্র করে দিয়েছিলেন, এবং তিনি একটি ছোট বাচ্চাকেও তিনি হত্যা করেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে তা মেনে নিতে পারেননি। কিন্তু পরিণামের দিক থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কি কারণে হযরত খিজির এই সমস্ত কাজ করেছিলেন। হযরত হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু কাফিরদের নিকট মুসলমানদের গোপন বিষয়ে
মক্কার কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রসুল প্রস্তুতি নিচ্ছেন, অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করছেন, এই মর্মে চিঠি লিখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলে আমিন পাঠিয়ে এই চিঠিটি কাফিরদের হাতে যাতে না পৌঁছায় এটা রাসূলকে জানিয়ে দিয়েছেন। অপরাধ ছিল। হযরত ওমর মুনাফিক পর্যন্ত বলছিলেন, কিন্তু আল্লাহর রাসূল বাড়াবাড়ি করতে বারণ করেছেন। প্রকৃত সত্য উদ্ধার হয়েছে। এই জন্য কোনো ব্যক্তির অন্যায়টা বড় করে দেখার আগে আগে পরিবেশটা দেখতে হয়, উদ্দেশ্য কি জানতে হয়। আর এই সুযোগ সন্ধানী দুশ্মনের মতোই কাফির ফতোয়া দিয়ে দেওয়া এটা ঠিক নয়। এনায়েতুল্লাহ আব্বাসী সে অতীতের বড় বড় ইমামদেরকে কাফের মুশরিক পর্যন্ত নির্বিঘ্নে বলে ফেলছে। বাংলাদেশের সুনামধন্য বড় বড় আলিমদেরকে ওই শাখা প্রশাখা জাতীয় মাসআলাকে কেন্দ্র করেও সে কাফির বলে ফেলে এবং কাফির বলে ফেলেছে। তাকে এই অধিকার কে দিল? এটা জিজ্ঞেস করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম লাহু মা লানা ওয়া আলাইহি মা আলাইনা। যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় এবং আমাদের নামাজের ন্যায় নামাজ পড়ে, আমাদের এই কিবলাকে তার কিবলা মনে করে, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, সে মুসলিম। তার আমাদের যে অধিকার তারও সেই অধিকার, আমাদের উপর যা বর্তায় তার উপর তাই বর্তায়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই জন্যই বলছিলেন, লা নুকাফিরু মুসলিমান বিযামবি মিনাজ যুনুবি ওয়া ইন কানাত কাবীরাতান ইযা লাম ইয়াস্তাহিল্লাহা। যে আমরা কবিরা গুনাহ হলো, গুনার কারণে কোনো মুসলিমকে আমরা কাফির বলতে যাব না, যদি না সে গুনার কাজকে, কবিরা গুনাহকে হালাল বৈধ মনে না করবে। অবৈধ মনে করে অপরাধ করে ফেলেছে, অন্যায় করছে, এটা অনুভূতি তার মধ্যে আছে, এজন্য যত বড় পাপ করুক না কেন সে কাফির হয়ে যায়নি। আহলে কিবলাকে, আহলে সুন্নাহকে, কোনো তাওহীদে বিশ্বাসী ইমানদার থেকে কাফির ফতোয়া দেওয়া যায় না। কিন্তু সে চট জলদি কাফির ফতোয়া দিয়ে দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কি রুচি, কি অহংকার তার মধ্যে আসছে। হে আজকে অহমিকার সাথে কুফরি ফতোয়া জারি করছে ইমানদারদের প্রতি। আমার ভয় হচ্ছে সে আজকে মুসলমান রূপে থাকলেও তার মৃত্যু কাফির অবস্থায় হইতে পারে। কারণ তাই সে ফিতনায় তাকফিরের প্রধান হলো সে। বাংলাদেশে চট জলদি এইভাবে কুফরি ফতোয়া আর কোনো আলিম জারি করেন না, শুধু তার পক্ষেই, এবং সে পীর, এজন্য তার পক্ষেই এটা সম্ভব হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাদ আলাইহি ইন লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। রাওয়াহুল বুখারী। এক ব্যক্তি অপর ব্যক্তিকে ফাসেক, কাফের বলে যেন অভিহিত না করে, কেননা যাকে বলা হয়েছে সে যদি তা না হয়ে থাকে তবে তা অভিহিতকারীর প্রতি ফিরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান দা রাজুলান বিল কুফরি আও কালা আদুউল্লাহ ওয়া লাইসা কাযালিক ইল্লা হাররা আলাইহি। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কুফরের সাথে সম্পৃক্ত করে, কুফরের সাথে তাকে ডাকে আল্লাহর শত্রু বলে, অথচ বাস্তবে সে নয়, তাইলে এইটা অভিহিতকারীর উপর প্রত্যাবর্তন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফির। যে ব্যক্তি তার দ্বীনী ভাইকে বলবে হে কাফের, ফাকাদ বাআ বিহিমা হাদ বিহা আহাদুহুমা, তাইলে তাদের দুজনের কোনো একজন এটা নিয়ে ঘোরাফেরা করবে। ইনকানা কামা কাল, যদি অনুরূপ হয় তো এটা তার উপরে পড়বে, অন্যথায় অভিহিতকারী উপরে তা প্রত্যাবর্তন করবে। আল্লাহ রসুল আরো বলেছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির। যে ব্যক্তি তার ভাইকে কাফির বলবে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুইজনের একজন তা বহন করবে, তা নিয়ে ঘোরাফেরা করবে। আর বলছেন, ইজা কাফফারা রাজুলু আখাহু, যে ব্যক্তি তার ভাইকে কাফির অভিহিত করবে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুজনের একজন অবশ্যই তা নিয়ে ঘোরাফেরা করবে। তাইলে যে এই কাফির ফতোয়া দেয় সে একটা স্পর্শকাতর,
এবং একটা ঝুঁকির মধ্যে সে আছে, যাকে সে চটজলদি ভরে ফেললো সামান্য ত্রুটি বৃত্তির জন্য, স্লিপ অফ টান এর জন্য কাফির ফতোয়া দিয়ে দিল, সে সে তার কাফির হওয়ার আশঙ্কা সম্ভাবনাই সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন, তাকেও হেদায়েতের দিকে এবং উদার হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা জানি বনি ইসরাইলের দুই বন্ধু ছিলেন, একজন ছিলেন বেশি বেশি ইবাদত করতেন, একদিন পাপ করত। তো বেশি বেশি ইবাদতকারী ব্যক্তি পাপকারীকে একদিন আল্লাহর নামে কসম করে বলল আল্লাহ তাকে মাফ করবেন না, আল্লাহ তাকে তার জান্নাতে প্রবিষ্ট করবেন না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, তাদের মৃত্যু হলো। এরপরে জানিয়ে দেয়া হলো যে আমার সম্পর্কে তুমি এইভাবে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কোত্থেকে ফেলে? আমি আমার রহমতে তাকে মাফ করে দিলাম আর তোমার সমস্ত আমলকে বাতিল করে দিলাম। এই জন্য আল্লাহর বান্দাদেরকে কাফির বলা চলতে ফি তাকফিরিল মুসলিমিল মুমিন ফিহি হাতকু হুরমাতিল্লাহ, এটা আল্লাহর ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করা শামিল। এবং এই জাতীয় ফতোয়াবাজদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে, এতে কোনো সন্দেহ নাই। তার এই ধরনের ফতোয়া আজকে মিজান আজহারের মতো বিখ্যাত দাইয়ে ইসলাম, মুফাসসিরে কুরআন, উনি ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি হইতে পারে, তাই বলে কাফির হওয়ার কোনো লক্ষণ তো আমরা দেখি না। এখন দাইয়ে ইসলাম হিসেবে আমরা দেখছি, এবং লক্ষ কোটি জনতার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব তিনি। এইভাবে আরো বড় বড় আলিমদের সানে এই আব্বাসী সাহেব, এই পীর হস্তক্ষেপ, ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করেছে। তার আসলে উসুলে ইসলাম, উসুলে তাওহীদ, উসুলে ফতোয়া সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান থাকলে এইভাবে আপনার মুসারাত ইলা তাকফিরিল মুসলিম করতো না, চটজলদি কোনো মুসলমানকে কাফির বানাতে যেত না। এটা আল্লাহর হাওয়ালা করতে হবে। আল্লাহ নিজে বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে এবং আমারই দায়িত্ব কর্তব্য হলো তাদের কর্মকাণ্ডের হিসাব নেয়া। সে এখন কাফির বলিয়া জাহান্নামে ফাটাই দিতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই অধিকার বা তাকে দিল কেটা? তো সেই দিন খালেদ মহিউদ্দিন সাহেবের পরিচালনায় একটা আলোচনাতে দেখলাম, এটা ভাইরাল হয়েছে। মিজান আজহারি সাহেবকে এই মুফতি আরিফ বিন হাবিব সহ আর আহমদ শফি সাহেব সহ জুনায়েদ বাবুনগরী সহ রহিমাহুমুল্লাহ, উনাদের সানেও, এবং আহলে হাদিসদেরকে তো এরা আহলে তাওহীদ, তাদের ব্যাপারে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার হিংসা, তার জিজ্ঞাসা প্রকাশ করে। আল্লাহ তাআলা তার হিংসার আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন, তার ফতোয়াবাজি থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং তাকে সহনশীল হওয়ার একজন মুসলিম পরিচয় দানকারী হিসেবে আল্লাহ তাআলা তাকে হওয়ার তৌফিক দান করুন। কারণ আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই হলো মুসলিম যে তার জবান এবং হাত থেকে মানুষজন নিরাপদ থাকেন, কিন্তু তার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করছে। আজকে আমরা বিজয় পাচ্ছি না কেন? এই মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ, অনৈক্য, ফতোয়াবাজি, কাদা ছড়াছড়ি বিদ্যমান থাকার কারণে। কারণ আল্লাহ তাআলা বিজয়কে শর্ত করেছেন ভ্রাতৃত্বের উপরে, বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনের উপরে। সূরা আল মায়েদার 56 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াতাল্লাহা ওয়া রাসূলাহু আল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহকে এবং তার রাসূলকে এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারা আল্লাহর বিজয়ী দল। এজন্য হিংসা বিদ্বেষ নয়, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করা নয়, অনৈক্য সৃষ্টি করা নয়, বরং সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হইতে হবে। আল ইত্তেফাকু কুওয়া, ঐক্যবদ্ধ হওয়া এটা হচ্ছে শক্তি। আল্লাহ তাআলা তাকে দিনের সমুজ দান করুন এবং কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং তার কুফরি ফতোয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আর তার ফতোয়ায় আমরা যেন কোনো মুসলমান যেন বিভ্রান্ত না হয়, আমাদেরকে আল্লাহ তাআলা বিভ্রান্তি থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।